তার মানে তুমি বলতেছো যে কুণ্ডলিনী যখন মানুষের উপরে ভর করে, মানে আধ্যাত্মিকতা না, ভুল বলতেছো। তাহলে কুণ্ডলিনী কখনো, কুণ্ডলিনীতে এনার্জি লাইক এ কিডনি বডির। কুণ্ডলিনী এনার্জি আমার, তোমার, আমার, পুরুষ মহিলা এভরিবডির সেম। স্পাইন কুণ্ডলিনী এনার্জি থাকে এখান থেকে, স্পাইনাল কর্ড যেটা রুটের সাথে গিয়ে মিশছে, এখানে সর্পা আকারে কুণ্ডলিনী থাকে। কুণ্ডলিনী এনার্জিটা এভরি হিউম্যান বিং এর মধ্যেই থাকে, ম্যাটার না শিখে। কিন্তু সব কুণ্ডলিনী অটোমেটিক অ্যাক্টিভেট থাকে না, এটা এনার্জি। এটাকে অ্যাক্টিভেট করার জন্য চক্রা, কুণ্ডলিনী, ব্রিদিং এবং মেডিটেশন করতে হয়। কুণ্ডলিনী is not something that flying god coming from a sky. Kundalini is something that you are holding that power through your spinal cord until your root to your crown. So এই কুণ্ডলিনী এনার্জি মানুষের যে ধর্মের সে হোক, সে যখন মেডিটেশন করে, নামাজ পড়ে, রোজা পড়ে, এভরি ওয়ান অটোমেটিক্যালি ওয়ার্কিং অন আওয়ার স্পাইন। এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন হু, যে মেডিকেল সায়েন্সের যে মনোগ্রামটা, সেখানে এই সর্প আকারের যে সিম্বল, সেটা হচ্ছে কুণ্ডলিনী এনার্জি। মেডিসিন মানে কি? এনার্জি। মেডিসিন মানে কি? আমাদের বডিকে কিওর করে, হিল করে, এনার্জি। সো এনার্জির সিমটম কি? কুণ্ডলিনী। কুণ্ডলিনীর স্বরূপ কি? সর্প। সো সেটা কোথায় থাকে? এই যে স্পাইনাল কর্ড, এখানে রুট থেকে ক্রাউন পর্যন্ত এনার্জিটা থাকে। সো এনার্জিটা স্টাক থাকে হচ্ছে রুটে। তো যখন মানুষ ব্রিদিং করবে, অথবা সেভেন্থ চক্রা করবে, অথবা কুণ্ডলিনী হিলিং করবে, তখন সে রুট, স্যাক্রেল, নাভেল, হার্ট, থ্রট, থার্ড আই হয়ে সে ক্রাউনে গিয়ে তোমার হিট করবে। তো যখন এই কুণ্ডলিনী এনার্জি, এটা তো আসলে আলোচনা করতে গেলে পরে বসার উপর বসর লাগে, এটা একটা আনলিমিটেড সোর্স না। তুমি একটু আগে বললা না যে কুণ্ডলিনী এনার্জি যখন মানুষের সিম্পটম প্রভাব আসে, তখন কি সিম্পটম হয়? এভরি এনার্জি ইফেক্ট বডিতে তোমার প্রকাশ পাবে। যেমন কুণ্ডলিনী এনার্জি স্টাডি যেটা বলে, মেডিকেল সায়েন্স যেটা বলে, আমি যেটা স্টাডিতে পেয়েছি বিজ্ঞানসম্মত, সেটা হচ্ছে কুণ্ডলিনী এনার্জি যখন অ্যাওকেন হয়, তখন এটা সো পাওয়ারফুল একটা ভাইব্রেশন ক্রিয়েট করে রুট টু হোল বডি। অলওয়েজ একটা আনন্দ, একটা ড্যান্সিং চলতে থাকে, যার ফলে সেই এনার্জির যে প্রবাহটার যে উত্তাপ, সেই উত্তাপের কারণে ফার্স্ট শুরু হয় তার সিমটম হচ্ছে পায়ের যে বৃদ্ধাঙ্গুল আছে, সেই বৃদ্ধাঙ্গুলের নখ এটা কালো হয়ে যাবে। এবং কালো হয়ে এখান থেকে শুরু করে, যেহেতু কুণ্ডলিনী ফ্লো এনার্জি থ্রু দ্য ভেইন অ্যান্ড ব্লাড, এবং নখের এই অংশগুলি সব কালো হয়ে যাবে এবং কিছুটা মোটা তোমার আকৃতি, মানে বিশ্রী বলতে পারো, ধারণ করবে। বাট ইটস নট বডিজ ফল্ট, বিকজ লং টাইম যখন তোমার কুণ্ডলিনী হবে, ব্রিদিং হবে, তখন সেই ব্লাডের সাথে সেই কেমিক্যালটা গিয়ে ফার্স্ট ইফেক্ট যেটা করে ওখানে। দেন আর একটা মজার জিনিস, এটাও সাইন্টিফিক, তুমি স্টাডি করতে পারো, যে কুণ্ডলিনী যখন অ্যাওয়েকেন হবে, তখন চুল মোটা হয়ে যাবে। চুলের যে গোছাটা, বা যেটা আমরা বলি চুলের যে হেলথই মোটা হয়ে যাবে। দুইটা ইফেক্ট বললাম, এখন বাদ দিই, কারণ কুণ্ডলিনী হচ্ছে এমন সিক্রেট এনার্জি, উই শুড নট টক অ্যাবাউট কুণ্ডলিনী। ইটস ইউনিভার্সাল। ইস কুণ্ডলিনী অলওয়েজ something phenomenon that you have to experience by yourself. এটা তোমার গোপনীয় জায়গা, তোমার বাড়ির এখানে তুমি একটা পুরো মেডিটেশন প্লেস বানিয়ে ফেলছো। এখন আমার এনে এখানে এই যে পাশে বসিয়েছে। আসলে খুব সুন্দর। আজকের ওয়েদারটা এত ভালো, অলমোস্ট সামার। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের আশ্রম, আর এর পাশে এই ছোট ঘরটা, এই ছোট ঘরের সামনেই পান্ডের এইখানে একটা হাইডিং জায়গা। আউটসাইড মেডিটেশন প্লেস, চতুর্দিক দিয়ে ঘেরাও করা, অন্য বাড়ির মানুষ আমাদেরকে দেখতে পারবে না। আর এই পাথরগুলো সব পান্ডে জড়ো করে করে এই সাইড দিয়ে দিছে। অনেক সুন্দর জায়গা। এই যে একটু ঝিরিঝিরি বাতাস আসতেছে,
এমন জায়গা, এটা সুন্দর হাইডিং জায়গায়, বাতাসটা এখানে আসে না। তো খুব সুন্দর লাগছে তোমার জায়গায় বসে। এখানে এই জন্য তুমি ঘরে থেকে কিছুক্ষণ পর পর দৌড় দিয়ে এখানে চলে আসে, এসেই ওই সূর্যের দিকে তাকিয়ে থাকে। আর এত তাকিয়ে থাকে তার মুখ পুরো স্কিন কালো হয়ে যাচ্ছে দিন দিন। সান স্কিন লাগাইতে বললেও লাগাবে না। ওকে, অ্যাডিকশন, এনার্জি একটা অ্যাডিকশন। এবং সান আমাকে কখনোই বার্ন করে না। ভগবান দিলে, ভগবানের আশীর্বাদে গ্রহণের দিন 3 বার সূর্যদেব আমাকে টান মারছে, এখনো তো চোখ আছে ড্যামেজ। হ্যাঁ, সূর্যগ্রহণের দিন তোমাকে আমি বারবার বলছি তুমি তাকাবা না, তাকাবা না কিছু, কিন্তু এই করে কি 1 ঘন্টা পর পর গিয়েই 5 মিনিটের জন্য দৌড় দিতে চায়। সেই জন্য আমি জানালা টানালা অফ করে দিয়েছিলাম। কোবরা অথবা গোখরা অথবা জাতিসাপ অনেক সময় অনেক প্রাণীকে যখন সবল মারে সে নিজেই মারা যায়। বিকজ এনার্জি সামথিং লাইক দ্যাট। সব এনার্জি তোমাকে যদি হিল হয় হার্ম করবে না। যেমন সাপ অনেক সময় হার্ম করে না। তুমি এই এনার্জির জন্য, তারপরে প্রকৃতির জন্য সবসময় আমি দেখছি তোমার একটা ফিলিংস আসে, চোখের ভিতরে জল চলে আসে। আমি তো ভাবি, আগে ভাবতাম মনে হয় কোনো কষ্ট আছে, কিন্তু পরে অ্যানালাইসিস করলাম না, এটা তোমার স্পিরিচুয়াল ভালো লাগা থেকে কান্নাটা আসে। এটা হচ্ছে একটা মানে কানেকশন, যে এরকমের কিভাবে সম্ভব এক্সপ্রেস করা যাচ্ছে না, তাই না? যে সূর্যদেব কত পাওয়ারফুল, অথচ আমাকে অ্যাক্সেস দেয় সে নট 1 সেকেন্ড, হাফ অ্যান আওয়ার, 1 আওয়ার। মানে তুমি তো দেখছো যে বৃষ্টির মধ্যে নাম নেই, বরফের মধ্যে নাম নেই, কি একটা যেন ট্রানজাকশন সে করতে চায় আমার সাথে। হ্যাঁ, আমি তাই তো দেখি যে তোমার সব সময় বের হলেই ঘরের বাইরে তোমার চোখটা উপরের দিক চলে যায়। এটা আসলে আমি বলবো কি এটা ভিতর থেকে আসে। আদারওয়াইজ এই সবসময় যে একটা ভালো লাগা, তাকানোর ব্যাপার, ফিলিংস, আবার তোমার চোখ দিয়ে জল বেরোইতেছে। আমার তো কষ্ট লাগে তোমার জন্য। আর তুমি যে আনন্দে কান্দো, অন্যরকম ফিলিংসে কান্দো। ভালো, এটাকে কান্না বলে না, জাস্ট সিম্পলি হয় কি তোমার অনেক সময় পুশ আপ, যে বাতাসেই নৌকা চলে, দেখছো কখনো? ইঞ্জিন লাগে না। হ্যাঁ, ওই বাদাম দিয়ে বাদাম। তো স্পিরিচুয়ালিটি যেটা বাদাম, যখন বাদাম উড়বে, যখন বাতাস আসবে, নৌকা চলবে। সো কান্না না, এটা চোখের জল, সব জল কান্না না। ব্যাপারটা হচ্ছে যে স্পিরিচুয়ালিটি হচ্ছে একটা ওয়াটার ফ্লোর মতন। এটা যখন ভাইবস দেবে তখন সেই থাকবে না, তাই না? তখন ন্যাংটা কিনা, খাওয়া কিনা, তাই না? কে কি মনে করলো সেটা থাকে না, কারণ ওর থেকে আরো হায়ার লেভেলের ভালো লাগা সেইমলেসলি তার মধ্যে ক্রিয়েট হয়, সেইমলেসলি। আর তা তো আমি খুব হারে হারে দেখতেছি। এমনকি খাবার দাবারও তোমার ঠিক মতো দিয়ে আমি খাওয়াইতে পারি না। খাবারের সোর্স তো প্রকৃতিতেই, তাই না? তোমার খাবার তো আসে মাটির থেকে, তাই মাটিতে থাকলে খাবার আসতেছে সামাও। সে তুমি ফিল করো, আমরা করি না, সাধারণ মানুষ। সাধারণ আমরা তো সাধারণ অসাধারণ। তুমিও আছে, তুমি টাইম ইনভেস্ট করো। না না, তোমার মধ্যে এক বিশাল ক্ষমতা বা কোয়ালিটি আছে পান্ডে। দেখো আমার কথা শোনো, বুঝতে পারবা যে আমি বুঝতে পারি। হ্যাঁ, আমি বুঝতে পারি তোমার মধ্যে অ্যাজ ইউজুয়াল সাধারণ মানুষের মতন গুণ নাই। তুমি এটা ভিতরে ধারণ করো। সীতা মাতা আছে না, আমি এটাকে এখন ছিড়বো না। সীতা মাতাকে যখন হরণ করছে রাবণ, তখন একটা তৃণ এভাবে ছিঁড়ে, সীতা মাতা তো, আমি এটা ছিড়বো না শুধু কারণে প্রাণের অস্তিত্ব নষ্ট করা উচিত না, হ্যাঁ, বাচক, এভাবে ছিঁড়ে এভাবে সামনে ধরছে। ওই তৃণটা রাবণের মতন শক্তিশালী দানবের যে পাওয়ার, তার যে বৈচারিকতা, তার যে সেক্সুয়ালিটি সীতার উপরে, তার যে সেই যে রাক্ষসের যে একটা পাওয়ার এবং তলোয়ার, সব বন্ধ হয়ে গেছে। ইটস নট ফর গড ফ্লাইড ফ্রম স্কাই টু সেভ সীতা মাতা। সীতা মাতা itself, herself carried the trust and confidence through this grass, only one piece of grass. সীতা মাতা said, তুমি যদি এদিকে আসো তাহলে ধ্বংস হয়ে যাবে। That's how powerful energy এবং ট্রাস্ট and transaction. So সীতা মাতা সে সময় একজন অত্যাচারিত মহিলা, সেই আম্র কাননে কত সে ভয়াতুর পরিবেশেও নিজের সাহস জোগাইছে এই তৃণ দিয়ে।
দ্যাটস হাউ পাওয়ারফুল স্পিরিচুয়ালিটি অ্যান্ড ট্রাস্ট। বাট আমি জানি না আদার পিপল কীভাবে দেখে। আই ট্রাস্ট হিউজ স্পিরিচুয়ালিটি, যে এটা লিভিং গড এভরিথিং। গড ইজ নো হোয়ার, গড ইজ স্ট্যান্ডিং লিভিং উইথ আস, and within you. within us, within you, within bird, within grass, within soil. Soil has life. তোমার এই সূর্যের দিকে তাকায় তো কেন ভালো লাগে পাণ্ডু? আস্ক সূর্যদেব। নিপুরান এই যে কোশ্চেন করো, এগুলি যে কত গভীর কিনা জানি না, মানে কোশ্চেন এটা মনে হয় একটা মেডিসিনের বান। সূর্যদেবের দিকে তাকাইয়ে কিভাবে থাকি। হ্যাঁ, you know what power, whatever it is, you have to be chosen. I cannot, মানে আমি সূর্যদেবের দিকে তাকাতে পারি না, সে আমাকে তাকাতে বাধ্য করে। ওই দেখো ছায়া দেয়, যখন আমার চোখের যতটা দরকার সে ম্যানেজ করতেছে।